তো বানরের উপদ্রব কিন্তু মারা নিষেধ। অতিষ্ঠ হয়ে একবার লোকেরা আল্লাহ যা করে মেরেই ফেলবে। কেমনে মারবে? বিষ প্রয়োগে। এমনি বিষ দিলে তো আর কুকুর বানর খাবে না। তো রুটির মধ্যে বিষ মেখে ঘরের ছাদে রুটি কতগুলো ছিটিয়ে রেখে দিয়েছে। এরা দূর থেকে তাকায় আছে, বানর আসবে, খাবে তো মরবে। তো প্রথম বানর কতগুলো আসলো, এসে খাওয়া আরম্ভ করেনি। এসে এরা গোল হয়ে বসে মিটিং করলো, কারণ এইভাবে একসাথে এত রুটি ছাদে থাকার তো কথা নয়, নিশ্চয় কোনো কিন্তু আছে, এত রুটি কেন ছাদে? তো মিটিং করার পর একটা বানর চলে গেল, বাকিরা আছে অপেক্ষায়, কেউ খেল না। এটা আরেক বানরকে নিয়ে আসছে, তো সেটা এসে রুটিগুলো শুনলো, সঙ্গে আবার চলে গেল, এরা বসা আছে অপেক্ষায়। কিছুক্ষণ পর সে আবার ফিরে আসলো, হাতে একটি গাছের ডাল, ডালের মধ্যে গাছের পাতা, বোঝায় পাতা, গাছের ডাল। তো বস এরপরে বানররা হুড়মুড় খেয়ে পড়লো, রুটি খায় আর একটা পাতা খায়, রুটি খায় ওর ডাল থেকে ছিঁড়ে একটা পাতা খায়। এভাবে সব রুটি খেয়ে সাফ বানর চলে গেলে একটা বানরও মরল না। এ রুটি মানুষ খেলে তো মানুষ মরত, বানর মরল না। কারণ কি? বানরের সন্দেহ এত রুটি একসাথে ছাদে থাকার কথা নয়, নিশ্চয় এর মধ্যে কোনো কিন্তু আছে। কিন্তু কি আমরা বুঝতেছি না? যে বোঝে ডাক্তার সাহেব, তাকে নিয়ে আসো। এক বানর গিয়ে ডাক্তার নিয়ে আসছে, সে এসে সঙ্গে দেখলো যে হ্যাঁ বিষ আছে, এভাবে খাওয়া যাবে না। এখন বিষক্রিয়া নষ্ট করে এমন কোনো ওষুধ লাগবে, তারপরে খাওয়া যাবে। সে আবার জঙ্গলায় ফিরে গিয়ে এমন এক গাছের ডাল ভেঙে নিয়ে আসলো, যে গাছের পাতা খাইলে বিষক্রিয়া নষ্ট হয়। বাস বিষ মাখা রুটিও খাইলেও গাছের পাতা খাইলেও একটা বানরও মরল না, গাছের পাতায় বিষক্রিয়া নষ্ট করে দিল। তো বানর কুকুর যদি অপেক্ষা করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, সাথে সাথে কাজ করে না, আগে একটু চিন্তায় ফিকির করে, সময় নেয়। আমরা তো আশরাফুল মাখলুকাত, সবচেয়ে বড় বুদ্ধিমান, তো আমাদের সময় নেওয়া লাগে না? আমাদেরও সময় নেওয়া লাগে। তাফসীরে রুহুল বায়ানে উল্লেখ আছে, সাইয়্যিদানা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান সন্ততিদেরকে মারা যাওয়ার আগে ওসিয়ত করে গেছেন। বিভিন্ন কিতাবে তার বিভিন্ন ধরনের ওসিয়ত উল্লেখ আছে। তো তাফসীরে রুহুল বায়ানে এই আয়াতের তাফসীরে একটি ওসিয়ত উল্লেখ আছে কি? দেখবে যে কোনো কাজ সামনে আসুক, তৎক্ষণাৎ এটা করবা না, একটু সময় নিয়ে চিন্তা ফিকির করবা। এরপর যে করার হলে করবা, ছাড়ার হলে ছাড়বা। আমি যে সাজারায়ে মমনুরা নিষিদ্ধ গাছের কাছে গিয়েছিলাম, সময় নেইনি, চিন্তা ফিকির করিনি। যদি চিন্তা ফিকির করতাম এই মুসিবতে পড়তাম না, গাছের কাছে যাওয়াতে যে মুসিবতে পড়েছি, জান্নাত ছেড়ে দুনিয়াতে আসতে হয়েছে। তাই তোমাদেরকে নসিহত করি, আগে একটু চিন্তা ফিকির করবে, এরপর যে করার হলে করবে, ছাড়ার হলে ছাড়বে। তো প্রত্যেক কাজে, প্রত্যেক কথায় আগে চিন্তা করো, একটু সময় নাও, ধৈর্য ধরো, করা যাবে কি যাবে না, বলা যাবে কি যাবে না। এরপর যখন তুমি মুতমাইন হও, তোমার ইত্মিনান আসে, স্থিরতা আসে যে হ্যাঁ এ কাজটা করা যায় তাহলে করো, এ কথাটি বলা যায় তাহলে বলো, না হয় কাজ করবে না, কথা বলবে না, বিপদের সম্মুখীন হওয়া লাগবে না। তবে কিছু কাজ আছে এগুলো তাড়াতাড়ি করা লাগে, এমন কোনো বিধান নেই, এমন কোনো মূলনীতি নেই যার থেকে কিছু না কিছু কাজ মুস্তাসনা আছে, বিধানের আওতার বাইরে না থাকে। প্রত্যেক বিধানের কিছু কাজ আছে বাইরে থাকে। যেমন ধরুন মৃত প্রাণীর গোশত খাওয়া হারাম, এটা হলো মূল বিধান। কিন্তু আপনার মারা যেতেছেন ক্ষুধায়,
মৃত প্রাণীর গোশত ছাড়া আর কোনো খাবার নেই। এই মুহূর্তে যে পরিমাণ খাবার খেলে পরে আপনি বাঁচবেন, মৃত প্রাণীর গোশত হইলেও এই পরিমাণ খাবার খাওয়া আপনার বৈধ। তো ঠিক প্রত্যেক কাজ ধীরস্থিরে করা লাগে, তাড়াহুড়াই নেই, কিন্তু এর থেকে কিছু কাজ আছে এর বাইরে, এগুলো ধীরস্থিরে নয়, তাড়াহুড়াই করতে হয়। এরকম আছে 6টি কাজ। 6টি কাজ ধীরে ধীরে করা না, তাড়াহুড়া করতে হয়, ধীরে ধীরে নয়। কি সেই 6 কাজ? 1 নম্বর সালাত হলো আদাউস সালাতে ইজা দাখালাল ওয়াক্ত। নামাজের সময় এসে গেলে দেরি করতে নাই, পড়ে নাও। যাদের দেরি করার অভ্যাস, এই পড়তেছি 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 করতে করতে ওয়াক্ত চলে গেছে, কাজা হয়ে গেছে, তাই পড়তেছি পড়তেছি নয়, সময় এসে গেছে, পড়ে নাও, এখানে দেরি নেই। নামাজের যে ওয়াক্তটা মুস্তাহাব, এর ভিতরেই পড়ে নাও, দেরি করবে না। 1 নম্বর হইল নামাজ তাড়াতাড়ি, দেরিতে নয়। 2 নম্বর দাফনুল মাইয়িত ইজা হাজারা। লাশ এসে গেছে, জানাজা হয়ে গেছে, এখন দাফনে দেরি করতে নাই, যত তাড়াতাড়ি সম্ভব দাফন করে দাও। যদি লোকটা নেককার হয়, তো জমিনের পিঠের তুলনায় জমিনের পেট তার জন্য কোটি কোটি গুণ বেশি উত্তম ও আরামদায়ক। যত তাড়াতাড়ি সে আরামের জায়গায় পৌঁছতে পারে, ততই তার জন্য ভালো। তাই দেরি করতে নেই, তাড়াতাড়ি দাফন করো। ছোট বাচ্চা দেখবেন বাজার থেকে চকলেট নিয়ে আসছেন, হে চায় কি এখনই আমাকে দেখে, কেন? তার জন্য চকলেট বড় স্বাদের, দেরি তার সহ্য হয় না। তো জমিনের পেটের নাজনের মত সুখ শান্তি জমিনের পেটের তুলনায় কোটি কোটি গুণ বেশি। তাই এরা চায় যে কত তাড়াতাড়ি আমি পৌঁছতে পারি জমিনের পেটে। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহ তারিখে মাশায়েখে চিশত নামক কিতাবে লিখেছেন, হযরত খাজা মুঈনুদ্দিন আজমেরি রহমতুল্লাহ আলাইহির দাদা পীরের পীর, পরদাদা পীর খাজা মওদুদ চিশতি রহমতুল্লাহ আলাইহ, আজ থেকে প্রায় 1000 বছর আগের বড় বুজুর্গ। তিনি ইন্তেকাল করেছেন। গোসল হয়ে গেছে, কাফন হয়ে গেছে, কবর খনন হয়ে গেছে, জানাজাও হয়ে গেছে। এখন লোকেরা খাট কাঁধে নিবে, কবরস্থানে পৌঁছবে, 3 জন মানুষ কবরে নামবে, এরপর লাশ কবরস্থ করবে, এতটুকু সময় বাকি আছে। লেখা আছে কিতাবে, তার জানাজার নামাজের সালাম ফিরানো মাত্র তার মৃতদেহ উড়া আরম্ভ করে দিয়েছে। কেন ওড়ে? रोजे के मन और या शवम जिसमें बगुजा राम सरा सर जा शवम जिसमें बगुजा राम सरा सर जा शवम। বাস্তব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে পারেনি হায়াতের বাধার কারণে। বাধা সরে গেছে, সাক্ষাৎ সন্নিকটে, এরা তো দেরি করতেছে, দেরি তো আর সহ্য হয় না। কত তাড়াতাড়ি জমিনের পেটে ঢুকতে পারি, পুরো আরম্ভ করে দিয়েছেন। তো নেককার হলে জমিনের পিঠের তুলনায় জমিনের পেট তার জন্য কোটি কোটি গুণ বেশি আরামদায়ক। তাই তাড়াতাড়ি তাকে আরামের জায়গায় পৌঁছিয়ে দাও। আর যদি এর উল্টা হয়, খোদা না করুক, কোনো বেঈমান বৎকার বিদায় নিয়ে যায়, যতক্ষণ জমিনের উপরে থাকবে আযাব ও গজবের ভয়, তাড়াতাড়ি জমিনকে পাক করে ফেলো, নিচে দফন করে দাও, তাড়াতাড়ি জমিন পাক করো। যারা নামাজ পড়ে তবে রিয়া হিসেবে, মানুষকে দেখানোর জন্য। বুজুর্গানে দিন শোনেন, জমিন থেকে নাকি আওয়াজ বেরিয়ে আসে। কি আওয়াজ? তোমরা খারাপ কর দি বসজদায়ে রিয়াই। তুমি রিয়ার শেষ যদি আমাকে নাফাক করতেছো, তাড়াতাড়ি কবর উঠাও, আমি আর নাফাক হতে চাই না। আল্লাহ তো ঠিক এরকম ভাবে বেঈমান বৎকার মারা গেলে জমিন পাক করো, তাড়াতাড়ি তাকে জমিনের পেটে ঢুকিয়ে দাও।
তো মারা গেলে চাই নেককার হোক চাই বদকার হোক, দেরি করতে নেই, তাড়াতাড়ি দাফন কর। 3 নম্বর, তাজবিজুল বিক্রে ইজা আদরাকাত, মেয়ে যখন বালেগা হয়ে যায়, প্রাপ্তবয়স্কা হয়ে যায়, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, দেরি করতে নেই। দেরি করতে গেলে ফিতনার ভয় আছে, আশঙ্কা আছে, যা আমরা দেখতেছি হাতে নাতে। কয় না মাস্টার্স ডিগ্রি তো নিতে হবে, তারপরে বিয়ে। আগে কিন্তু বহু প্রস্তাব এসেছে, রাজি হয়নি, মাস্টার ডিগ্রি নিতে হবে। ডিগ্রি নেওয়ার পর নিজের পায়ে নিজের দাঁড়াইতে হবে, তারপরে বিয়ে, মানে চাকরি। এখন চাকরি বাকরি করতে করতে বয়স 38 বছর, এখন আর কেউ আসে না। তো পত্রিকায় অ্যাডভার্টাইজ, 38 বছরের কুমারী, পাত্র চাই, বিদেশ পাঠানোর সুবিধা দেওয়া হবে, অমুক সুবিধা তমুক সুবিধা। বলুন তো 38 বছরের বুড়ি কে আসবে এখন বিয়ে করতে? আল্লাহ। এক বেটা হাবশি, ইথিওপিয়ার মানুষ, তারা সারা, ঠোঁট মোটা। তো আগের যুগের মানুষ, গরিব এলাকা, জীবনে কোনোদিন আয়না দেখেনি। কিছুদিন আগে তার আব্বা মারা গেছে, আব্বার শোক, আব্বা নেই। বাজারে যাওয়ার পথে রাস্তার কিনারে দেখে কি একটা পড়ে আছে, পরিষ্কার দেখা যায়। কার ভাঙা আয়না ফেলে রাখছে, এইটা উঠে দেখে তার চেহারা দেখা যায়, আয়নার ভিতরে তার চেহারা দেখা যায়। তো ছেলের চেহারা তো সাধারণত বাপের চেহারার সাথে কিছু মিল খায়। দেখে দে, আরে আমার আব্বাজান এখানে না লুকেছে। আরে তুমি এতদিন থেকে দেখা দাও না, তোমার বিচ্ছেদে আমরা ব্যথিত, তুমি এটার ভিতরে লুকেছ। কথা বললে হেঁটে রথমত লড়ে আয়নার ভিতরে, আব্বাজানও তো কথা বলতেছে দেখা যায়, আমি শুনি না ভিন্ন কথা। কারে পয় পরিষ্কার করে আদর কদর করে নিয়ে আসছে বাড়িতে। সুটকেসের ভিতরে, আগের যুগে সুটকেস, এখন ব্রিফকেস, সুটকেসের ভিতরে হেফাজত করে রাখছে। সময় পেলে এটা দেখে আর কথা বলে। স্ত্রীর টের হয়েছে কার সাথে একা একা কথা বলে, সন্দেহ, কারোর সাথে লাইন করে ফেলছে কিনা, আবার কথা বলে একা একা ব্যাপার। একদিন দেখে যে কে একটা সামনে রেখে কথা বললো, সুটকেসের ভিতরে রেখে আবার চলে গেছে। স্ত্রীর সুটকেস খুলে এটা দেখে যে ও সামনে ধরছে, একদিকে স্ত্রীর চেহারা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক মেয়ে বিয়ে করে আসে, এর সাথে কথা বলে, এই জন্য তো সুখে সাথে কথা আমার দেখা দেখা না। হায় হায় হায়। এটা নিয়ে শাশুড়ির কাছে নালিশ, আম্মা আপনার ছেলের তামাশা দেখলেন? কি কয়েকদিন থেকে দেখি কার সাথে সুখে সাথে কথাবার্তা বলে, আজকে না ধরা পড়ছে। কি হয়েছে? আরেক মেয়ে বিয়ে করে আনছে, হের থেকে কথা বলে। কই কই যে এটার ভিতরে শাশুড়ির সামনে এটা দিছে, শাশুড়ির চেহারা তো দেখা যায়। শাশুড়ি দেখে করে গোলামের পথ গোলাম, বিয়ে করছে একটা যুবতী মেয়ে বিয়ে করতো, বুড়ি ফেসে বিয়ে করার জন্য। করলোটা কি? আল্লাহ। তখন 38 বছরের বুড়ি কে আসবে এটাকে বিয়ে করতে? পায়ে নিজ পায়ে নিজে দাঁড়ায়। হায় হায়। তো ইসলাম বলে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, দিয়ে দিয়ে দাও, দেরি করবো না। 18 বছর হওয়া লাগবে, এর আগে তো বিয়েও দেওয়া যাবে না, বাচ্চাও নেওয়া যাবে না। আইনের অবস্থা দেখেন। এর আগে যদি কোনো যুবতী কোনো যুবকের সাথে লাইন করে বিয়ে করে ফেলে, এটা আইনগতভাবে বৈধ। আব্বা আমারও বাধা দেওয়ার অধিকার নেই, এটা বৈধ। যেখানে আব্বা রাজি, আম্মা রাজি, আত্মীয় স্বজন রাজি, সব রাজি, ছেলে রাজি, মেয়ে রাজি, এখানে 18 বছর আগে বিয়ে করা বৈধ নয়। তা সবাই রাজি থাকলে বৈধ নয়, আর মাত্র 2 জন রাজি, কেউ রাজি নেই, এটা বৈধ। এটা হলো আইন। বলেন তো, যারা আইন প্রয়োগ করে তাদের দিমাগের অবস্থাটা কেমন, ব্রেনের অবস্থাটা কেমন, বুদ্ধিশুদ্ধি কেমন? সবাই রাজি হলে বৈধ না, কেউ রাজি নেই, মাত্র 2 জন রাজি, ভেঙে গিয়ে বিয়ে করবে, এটা বৈধ, বাধা দেওয়ার অধিকারও নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ইসলাম বলে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তাড়াতাড়ি দিয়ে দাও। এরপরে বাচ্চা কাচ্চা হলে সুস্থ সবল বাচ্চা হবে, সিজারও লাগবে না, নর্মাল বাচ্চা হবে। বাচ্চা ভালো হবে, মাও ভালো হবে।
অতি বয়সে বাচ্চা হলে এখন সিজার ছাড়া বাচ্চা হয় না। মার জন্য মায়ের জন্য ক্ষতিকর, বাচ্চার জন্য ক্ষতিকর। তাহলে ডাক্তাররা যে বলে 18 বছরের পরে বাচ্চা নিলে ভালো, এটা সরকারি চাপে বলে, এটা তাদের শাস্ত্রগত কথা নয়, সরকারি চাপে। বাস্তব না, বাস্তব হলো কম বয়সে বাচ্চা হলে সুস্থ হয়, মাও সুস্থ থাকে, বাচ্চাও সুস্থ থাকে। তো 3 নম্বর হলো তাজবিজুল বিক্রি ইজা আদারাকাত, প্রাপ্ত বয়সটা হয়ে গেলেই তাকে তাড়াতাড়ি দিয়ে দাও, দেরি করবা। দেরি করছো, গুনাহে লিপ্ত হয়ে গেছে, জবাবদেহিতা তোমাকেও করা লাগবে। তুমি দেরি করার কারণেই তো সে গুনাহে লিপ্ত হয়ে। 4 নম্বর কাজা ও দাইনে ইজা ওয়াজাবাত, ঋণ করছেন, পরিশোধের তারিখ এসে গেছে, এই তারিখে এই ঋণ পরিশোধ করা ওয়াজিব। যত তাড়াতাড়ি সম্ভব ঋণ পরিশোধ করে দাও। দেরি করতে গেলে কত রকমের কথা উঠবে, গীবত শিকায়েত হবে, অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তাই যখন ঋণ পরিশোধ করার সময় এসে যাবে তাড়াতাড়ি ঋণ পরিশোধ করে দাও। ভাই এই বাচ্চাগুলো কোথেকে আসে, এই ভাই এই বাইরে কি আছে, বাচ্চাগুলো তাড়ান এখান থেকে। হ্যাঁ এই বাচ্চারা যাও এখান থেকে বাইরো, সরব না, এই বাচ্চা দৌড় দেন, একদম এদিকে যাও, এদিকে কি দৌড় দেবে, সিলেসিলি করতেছে। হ্যাঁ উপরে কি বাচ্চা কাজ করে? ঋণ পরিশোধ করার সময় যখন এসে যায় তখন তাড়াতাড়ি পরিশোধ করে দাও, এই কাজটা দেরিতে নয়। এই না যে আচ্ছা দিব আর কি, দিচ্ছি আর কি, এতে গীবত শিকায়েত হবে, তোমার ক্ষতি হবে। 5 নম্বর ইতরাম আয-যায়ফি ইযা নাযালা, মেহমান আসছে তাকে তাড়াতাড়ি খাবার দাও। কত দূর থেকে আসছে, কি অবস্থা আসছে, ক্ষুধাও থাকতে পারে, যা উপস্থিত আছে এটা দিয়ে খাবার দাও। এই না যে এখন মুরগি জবাই করো, বাজারে যাও, গোশত আনো, হুলস্থুল পাকশাক করো, বেচারা ক্ষুধায় মারা যাচ্ছে, এটা নিয়ম নয়। এখন যা আছে তা দাও। আমার উস্তাদে মোহতারা মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মোহাম্মদ রফি ওসমানী রহমতুল্লাহ এখানে দাওয়াত করছে, হুজুর গেছেন, গিয়ে বলছেন ভাই পিপাসা লাগছে, পানির দরকার। জি মায় আমি বোতল মাঙ্গাতাম। এই বাচ্চাগুলো আবার আসছে, এই দুইটা কারা, এরা কোথেকে আসে? এই বাচ্চা, এই যে হে বাইরো, কোথেকে না ঢুকে পারবার, এবারে থেকে ছিলে যা বাইরো। ওই দেখেন বাইরে থেকে আসা আমাদের ছিল। হযরত বললেন যে আমার পানির দরকার, পিপাসা নেই, আমি বোতল যায়নি, এখনই বোতল আসতেছে, আমি আনতেছি। আবার বললেন ভাই মুঝে প্যাস লাগি হ্যাঁ, পানি চাইয়ে, বোতল নেই, আমার পিপাসা, পানির দরকার, বোতল নয়। যে হজরত মানে বেশ দিয়ে আবি বোতল যায়নি, আমি লোক পাঠাচ্ছি, এখনই বোতল আসবে। 3 বারের পর হজরত বলেন আপকে দাওয়াত, আপকো মোবারক হোক, मैं चलता हूँ, আপনার দাওয়াত, আপনার মোবারক হোক, আমি যাই। চলে আসছেন ফিরে, দরকার আমার পানির, হে বোতল আনবে, হলো না। এখন ক্ষুধা জান যায় বেচারা, আর এদিকে আপনি মুরগি আর গোশত নিয়ে হুলস্থুল ফাঁকশাক করতেছেন, এটা নিয়ম নয়। যা উপস্থিত আছে সাথে সাথে এখন দিয়া তার ক্ষুধার আগুন নিবেন, পরেরটা পরে দেখা যাবে। ওই দেখেন আবার আসছে, এই ভাই খাদেমরা কোথায়, বাচ্চাগুলো ভাই থেকে বারবার ঠোকা চিৎকার দেয়। দেখে ছোট বাচ্চা এই যে বাইরো, কোথেকে আসা ইতরাম আয-যায়ফ ইযা নাযালা, মেহমান যখন আসবে তাড়াতাড়ি তাকে খাবার দিয়ে দো, যা আছে। এখানে যদি মেহমান বদনাম করে আমাকে খাবার দিল,
এটা মেহমানের অযোগ্যতার পরিচয়। আছে এখন আমার ঘরে ফান্তাবাদ, তোমার ক্ষুধার আগুন নিবেলেন, বদনাম করা ঠিক না। আর মেজবানার জন্য আসলে শোভা পায় জিজ্ঞেস করে নেওয়া। কেউ আসলে ভাই কি উদ্দেশ্যে এসেছেন, কতক্ষণ থাকবেন, কি বলবেন, জিজ্ঞেস করে। আরে বাপরে বাপ, আমি মাত্র আসলাম, হুজুরে ভাই কতক্ষণ থাকবেন, কি বলবেন। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহিকে মানুষের বদনাম করতো। কেউ আসলে প্রথম জিজ্ঞাসা, প্রোগ্রাম কে আয়, আপনার প্রোগ্রাম কি? এটা জানলে মেজবানের জন্য সুবিধা, মেহমানের জন্য সুবিধা। যদি বলে হুজুর আমি থাকবো 1 ঘন্টা, পরে চলে যেতে হবে, 1 ঘন্টার ভিতরে তার কাজটা আমি সেরে দিতে পারি। বলে না, শোনো না, বসে আছে, 1 ঘন্টা শেষ, আমি আমার কাছে চলে গেছি বেচারা। এখন অনেকে দেখি এখানে এরকম করে, আসে তো বসে আছে, বারবার বলি ভাই কোনো কথা আছে তো বলেন, চুপচাপ বলে না, না এই আসছি এইভাবে আমতা আমতা বলে না। যাওয়ার সময় আমার প্রোগ্রাম আছে, দূরে যাইতে হবে, দেরি হয়ে গেলে তাদের মাহফিল নষ্ট হবে। এখন হুজুর আমি তো দিনাজপুর থেকে আসছিলাম, আমার একটু সময় দিতে হবে, এতক্ষণ বারবার বললাম, এখন তো আমার মাহফিল নষ্ট হবে আপনাকে সময় দিলে, এখন আপনার একজনের সময় দিব না, এখানে 1000 জনের মাহফিল নষ্ট করবো, কি করবো? এখন বাধ্য যাইতে হইতেছে মাহফিলে, বেচারা দিনাজপুর ফিরে যাবে আবার। তো প্রথমে যদি বলতে হুজুর আমি দিনাজপুর থেকে আসছি, আমার এই কাজ, তাহলে তার জন্য সুবিধা, আমার জন্য সুবিধা। এই সুবিধার কাজগুলো ওনাকে বুঝবুদ্ধির অভাবের কারণে বোঝে না। যেমন আমার এখানে একটা রুটিন লেখা আছে আমার কামরায়, কাজ সেরে গেলে অযথা বসে না থাকা। কারণ আরেকজন আছে একটা কথা বলতে চায়, সে চায় যে আপনার তার কথাটা না শুনুন। আপনি বসে আছেন, আপনার তো কাজ নেই, ও কথাটা বলতে পারতেছে না, অসুবিধা না। এটা ফোরে টোরে এক বেটা বলতে, হুজুর এটাকে আমার জন্য লিখছেন বলেন তো। এখন আমি বলবো যে আপনার জন্য তো লেখিনি, আপনার থাকেন সারাদিন বসে, হয়নি। জিজ্ঞাসাটাকে আমার জন্য লিখছে, লেখছে তো সবার জন্য লিখছে। সময়ের মূল্য বোঝে না। আচ্ছা, এরপরে আসল কি কাজ এটা বলেন না, আমাকে একটু সময় দিতে হবে। যতক্ষণে বারবার বলে সময় দিতে হবে, এতক্ষণ তার কথা কিন্তু শেষ হয়ে যেত, বারবার সময় দিতে হবে। ওই ময়মন সিং গেছে এক মাহফিলে, আমার আগে এক বক্তাকে সময় দিয়েছে 15 মিনিট, বেচারা লম্বা এক খুতবা করছে। সময় 15 মিনিট, সংক্ষেপে খুতবার দরকার, লম্বা খুতবা করে বলতেছে সময় 15 মিনিট, কি বলবো দিশা পাই না। একটা বাক্য বলার পর আবার সময় মাত্র 15 মিনিট, কি বলবো দিশা পাই না। পরে অর্ধেক সময় গেছে তার এই কথা, বারবার একটু পর কি বলবো দিশা পাই না, সময় 15 মিনিট। এই কথাটা না বললে তো 15 মিনিট ওয়াজ করতে পারতেন, বারবার এই কথা। আমার সাথে আরো কিছু ওয়াজ ছিল, হেরা হাসতে হাসতে এই বেটারা এমনি সময় কম, আরো বারবার দিশা পাই না, তাহলে এই তো নিজের দিশ নিজে হারাইতেছে, সময়ের মূল্য নেই। তো এত রামজ যায় ফিজা নাজালা, মেহমান আসতে জিজ্ঞেস করা ভালো, কতক্ষণ থাকবেন, খাওয়া খেয়েছেন কিনা, খাওয়া লাগবে কিনা, কি অবস্থা, এটাকে বলে বেলা তাকাল্লুফ, লৌকিকতা ছাড়া জিজ্ঞেস করা, এটা ভালো। লৌকিকতায় মেজবানেরও কষ্ট, মেহমানেরও কষ্ট, এটা শরীয়তে পছন্দনীয় নয়। তো মেহমান আসতে খাবারের প্রয়োজন হলে যা আছে এটা আগে খাওয়াই দেন। 6 নম্বর, তাজিল তওবাতে ইজা আজনাবা, যখন গুনাহ করে সাথে সাথে তওবা করো। এই নয় যে বুড়া হইয়া লই তারপরে তওবা। অনেক আছে নামাজ পড়ে না, তওবা করে না, হুজুর তওবা করলে তো আর গুনাহ করতে পারবো না, এখনো জওয়ান মানুষ, এই বুড়া হইয়া লই তারপরে। আপনি বুড়া হবেন কোনো গ্যারান্টি আছে? হায় হায়, যুবক কি মারা যায় না, শিশু কি মারা যায় না? তাহলে বুড়া হইলে তওবা, এই সুযোগটা তো আমি নাও পেতে পারি। তা সুযোগ আছে, গুনাহ করছে তৎক্ষণাৎ তওবা করে ফেলি, সাথে সাথে, দেরি করতে নেই। এই 6 কাজ হলো তাড়াতাড়ি, এখানে দেরি নেই। আর এর বাইরে বাকি কাজ ধীরস্থিরে করবা, সবর আর ধৈর্যের পরিচয় দিয়ে করবা। তো 6 কাজটা হলো, নামাজের মোস্তার সময় এসে গেলে নামাজ পড়ে নাও, দেরি করবো না। 2 নম্বর, জানাজা হয়ে গেছে তাড়াতাড়ি তাকে দফন করে ফেলো, দেরি করবে না। 3 নম্বর, মেয়ে বালেগা হয়ে গেছে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, দেরি করবে না। 4 নম্বর, ঋণ পরিশোধের সময় এসে গেছে তাড়াতাড়ি পরিশোধ করে দাও, দেরি করবে না। 5 নম্বর, মেহমান এসেছে তাড়াতাড়ি যা আছে তাকে খাওয়াই দাও, দেরি করবে না। 6 নম্বর, গুনাহ হয়ে গেছে তৎক্ষণাৎ তওবা করো না, দেরি করবে না।
দেরি করতে গেলে শয়তান আরো কত রকমের কুমন্ত্রণা দিতে পারে, তওবার নসিবে নাও আসতে পারে। তো এই 6 কাজে দেরি নেই, আর বাকি কাজে দেরি সবর আর ধৈর্যের পরিচয় দিয়ে কাজ করতে হবে, বিপদের সম্মুখীন হওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।